আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৫ই আগস্ট যেদিন শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেদিন পতন হয়েছিল সেই দিনের সকাল থেকে কিছু ঘটনা একটু কানে এসেছে, সেই ঘটনাগুলো একটু বলতে চাচ্ছি। সকাল থেকে শেখ হাসিনা প্ল্যান করেছিল যে ভারতে চলে যাওয়া, সেটা আমরা বিভিন্ন মারফতে টিভি এবং ইউটিউব বিভিন্ন মারফত আমরা জানতে পেরেছি। অবস্থা যখন বেরোতে তার আজ সকাল থেকে অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সকাল থেকে অনেক ফোনে ফোনে আলাপ করেছে শেখ হাসিনা। প্রতিনিয়ত ফোনে ফোনে আলাপ করেছে অজিত দোভালের কাছে, এবং অজিত দোভালকে বলেছে যে ভারত থেকে একটি প্লেন পাঠিয়ে দেওয়ার জন্য, ওই প্লেনে করে সে চলে যাবে। বাংলাদেশে কোনো হেলিকপ্টার কোনো প্লেনকে সে নিরাপদ মনে করে নেই শেখ হাসিনা, কিন্তু ও ভারত কিন্তু কোনো প্লেন পাঠায়নি। ভারত অজিত দোভাল তখন বলেছিল উনি ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলাপ করছে, আলাপ করে সিদ্ধান্ত নিবে, কিন্তু ভারত কোনো প্লেন পাঠায়নি। যার কারণে এই প্রথমে হেলিকপ্টার করে এয়ারপোর্টে যেতে হয়েছে এই শেখ হাসিনাকে। এয়ারপোর্ট থেকে বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে যেতে হয়েছে, দিল্লিতে যেতে হয়েছে। ভারত কোনো প্লেন অথবা কোনো হেলিকপ্টার পাঠায়নি শেখ হাসিনাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য। শেখ হাসিনা যখন বারবার ফোন দিচ্ছিল তখন অজিত দোভালের অনুরোধে তাড়াতাড়ি সর্বদলীয় একটা মিটিং বসেছিল ভারতের সরকার বিরোধী দল নিয়ে, এবং ওই মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেখ হাসিনাকে জায়গা দিবে ভারতে, কিন্তু কোনো বিমান পাঠানো হবে না। কেন পাঠানো হবে না সেটার একটা কারণ জানা গেছে, যে ভারত যদি বিমান পাঠায় তাইলে বিভিন্ন দেশ হইতে এটা বলতে পারে যে কোন একটা সময়ের সাথে যে ভারত শেখ হাসিনাকে উঠিয়ে নিয়ে আসছে বাংলাদেশ থেকে। আরেক দেশের অভ্যন্তরে ভারত, আরেকটা স্বাধীন দেশের অভ্যন্তরে ভারত তার নিজস্ব বিমান দিয়ে তার মানে তার প্রধানমন্ত্রীকে নিয়ে আসছে, এবং এটা এই কাজে ভারত জানে, এই রিস্কটা ভারত নিতে চায় না, ভারত নেয় নাই। তো শেখ হাসিনার একটা আশা ছিল যে ভারত অন্তত তাকে উঠিয়ে নিয়ে যাবে, কিন্তু বিপদের সময় ভারত কিন্তু কোনো পাঠায়নি। এটাও শোনা গেছিল যে ভারতের আগে থেকে আমরা শুনতাম ভারতে হেলিকপ্টার রেডি থাকে, শেখ হাসিনা যখন বিপদে পড়বে তখন উঠিয়ে নিয়ে যাবে। আসলে এগুলো যে গুজব, এগুলি 5ই আগস্ট এগুলো প্রমাণিত হয়েছে যে গুজবে কোনো ডালপালা নেই, এমন ভাবে বিকশিত হয়। তো শেষ পর্যন্ত ভারত বাংলাদেশের বিমান বাহিনী বিমানে করে শেখ হাসিনাকে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে ভারতে। এখন ভারত আশ্রয় দিয়েছে। সামনে একটা আমাদের এখানে মামলা চলছে শেখ হাসিনার বিরুদ্ধে। ওই মামলাতে শেখ হাসিনাকে চাওয়া হয়েছে, সরকার একটা ডিমান্ড দেওয়ার কথা ছিল। আমার এখনো পর্যন্ত আমি জানি না সরকার এই পর্যন্ত ডিমান্ডটা দিয়েছে কিনা, চাওয়ার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার। কারণ এর পূর্বে আমরা শেখ হাসিনা একটা চুক্তি করেছিল ভারতের সাথে, সেই চুক্তির অনুযায়ী, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী, বন্দি প্রত্যাপন চুক্তি, সেই অনুযায়ী ভারতের সেভেন সিস্টারের যে দুইজন লোককে, অনুপ চেটিয়া, উলফার এবং পরেশ রাও, এই দুইজনকে বাংলাদেশ ফেরত দিয়েছিল, ভারতের হাতে তুলে দিয়েছিল শেখ হাসিনা। সেই শেখ হাসিনার গড়া চুক্তির মাধ্যমে বাংলাদেশ ফেরত চাচ্ছে এবং ফেরত চাইবে শেখ হাসিনাকে। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে 200-র মতো মামলা হয়ে গেছে। এর মধ্যে বেশিরভাগ মামলা 150 থেকে 60-70, 160 পর্যন্ত হবে মামলা হচ্ছে খুনের মামলা। এই খুনের মামলাতে মামলা বিচারের জন্য শেখ হাসিনাকে আদালত একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, এতদিনের মধ্যে আদালতে হাজির করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত। এখন দেখা যাক ভারত সরকার কি করে না করে।
ভারত সরকার না দিলেও কি করা যায় সেটাও দেখা যাক। ডক্টর ইউনূস একটা সাক্ষাৎকারে বলেছিল, দি হিন্দুর সাথে সম্মত একটা সাক্ষাৎকার বলেছিল যে বাংলাদেশ ডিমান্ড করবে শেখ হাসিনাকে ভারত যদি ফেরত না দেয় তাহলে বাংলাদেশের সম্পর্ক ভারতের সাথে একটা পর্যায়ে চলে যাবে। এখন আবার শোনা যাচ্ছে ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব আসবেন বাংলাদেশে আমাদের তত্ত্বাবধায়ক উপদেষ্টার সাথে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার জন্য এবং সরকারের সাথে বৈঠক করার জন্য। এবং ভারত এটা বলছে যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে রাখতে চায় এবং সম্পর্কে কোন রকম ব্যত্যয় ঘটাতে চায় না। তুমি যদি ব্যত্যয় ঘটাতে না চাও, তোমরা বাংলাদেশ সরকারের ডিমান্ড, শেখ হাসিনা তো তোমার সম্পদ, শেখ হাসিনা বাংলাদেশে ক্রাইম করে গেছে, অনেক লোককে হত্যা করে গেছে, হত্যা মামলা আসামে শিশুরা পর্যন্ত নিস্তার পায় নাই, সেনাবাহিনী মারা গেছে, হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে। তো তোমরা না দিবে, সেটা দুনিয়া তো তোমাদেরকে দেখছে, তখন তোমাদের তো এমন ইজ্জত নাই, তোমরা কানাডা থেকে বিতাড়িত হয়ে গেছো খুনের অভিযোগে, ভারতের ছাত্রদেরকে বিতাড়িত করছে, ভারতের জনগণ কানাডা থেকে বিতাড়িত করছে। আমেরিকাতে এই আদানির আদানির বিরুদ্ধে আমেরিকাতে মামলা হয়ে গেছে, তার ওয়ারেন্ট হয়ে গেছে গ্রেপ্তারের। নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদীও এবং অমিত শাহ দুজনের নামে কানাডাতে আছে। কানাডাতে তারা তদন্তে পাওয়া গেছে শিখ নেতা হত্যাকাণ্ডের পিছনে অমিত শাহ মেইন আসামি এবং নরেন্দ্র মোদীর সাই আছে। এখন দোনো জায়গায় ট্রাম্প ক্ষমতায় আসলে অনেক কিছু হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। এখন নরেন্দ্র মোদীর বন্ধু আদানির উপর অ্যারেস্টের ওয়ারেন্ট জারি হয়ে গেছে। বলছে রাহুল গান্ধী, বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলছে যে আদানিকে গ্রেফতার করার জন্য। 2-3 দিন আগে রাহুল গান্ধী এটা বলেছিল আদানিকে ইমিডিয়েট গ্রেফতার করার জন্য। সেখানে আদানিকে এখনো কিন্তু গ্রেফতার করা হয়নি। আর রাহুল গান্ধীর ব্যাপারে কি বলবো আমি, রাহুল গান্ধী তো গণতন্ত্রের, এরা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু এরা মানুষের মানবতাবাদী না। এরা কংগ্রেস বলো বিজেপি বলো অনেকটা একই টাইপের। আমাদের দেশে এত শেখ হাসিনা যে এত ছাত্র জনতা মারলো, শিশু মারলো, রাহুল গান্ধী আজ পর্যন্ত মুখে দিয়ে একটা শব্দ বের করলো না গণতন্ত্র দরজা দেবে। এরা গণতন্ত্র করবে নিজের বেলায় ঠিক, পরের বেলায় মরলেও আমাদের কিচ্ছু আসে যায় না। তাদের নীতি হচ্ছে এটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।